তো এটাই বুঝতে পারছি না, হঠাৎ করে তোমার মাথায় ব্যবসার ভূত চাপলো কেন? তোমার জন্য। আমার জন্য মানে? আমি তোমাকে বলেছি ব্যবসা করতে। তুমি বলনি, কিন্তু আমার মনে হয়েছে তোমার জন্য আমার বড় কিছু করা দরকার। একবার যদি ব্যবসাটা দাঁড় করাতে পারি, তখন তুমি যা চাইবে তাই দিতে পারবো, কোনো অভাব রাখবো না তোমার। তুমি কি ভাবছো আমি কিচ্ছু বুঝতে পারি না? আমি অতই বোকা? আমাকে হাতের মুঠোয় করার জন্য তুমি এগুলো করছো, তাই তো? হাতের মুঠোয় করার জন্য মানে? তুমি আসলে আমাকে কাঠের পুতুল বানিয়ে রাখতে চাইছো, যাতে আমি তোমার কথার মতন উঠি আর বসি। কিন্তু আমাকে হাতের মুঠোয় আনা অতটাও সহজ না। এসব তুমি কি বলে যাচ্ছ মেঘা? আমি তোমাকে হাতের মুঠোয় করে রাখবো? আমরা দুজন স্বামী স্ত্রী। আমি তোমাকে ভালো রাখার জন্য এগুলো করছি। আমাকে ভালো রাখার জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না। আর তুমি যাই করো না কেন, আমি আর কখনোই তোমার সঙ্গে ভালো থাকবো না। আমাদের সুখের সংসারটাকে তুমি কিন্তু নষ্ট করে দিচ্ছ মেঘা। আলতু ফালতু চিন্তা করছো, যেগুলোর কোনো মানেই হয় না। এই তো, এটাই হচ্ছে আসল কথা। তুমি তোমার ভাবনা চিন্তাগুলো আমার উপরে চাপিয়ে দিতে চাও। তোমার হিসাব মতন আমার কোনো ভাবনা চিন্তা থাকতেই পারে না। তুমি কি চাইছো বলো তো? আমাদের সম্পর্কটাকে শেষ করে দিতে? যদি তুমি তাই চাও, তাহলে সেটা কখনোই সম্ভব না। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করব। ম্যাডাম, আপনি? আপনার স্যারকে দেখছি না, উনি কি নেই? আছে তো, ভেতরের রুমে একটা মিটিং চলছে। যতক্ষণ মিটিং চলছে ততক্ষণ আপনি অপেক্ষা করতে পারেন। মিটিং? এই বুটিকের জন্য আবার মিটিং? মিটিং করে করে তো স্যার বুটিকটাকে এত বড় করেছে। ও, তাই বুঝি। আচ্ছা, মিটিংটা আর কতক্ষণ চলবে? তা প্রায় মনে হয় হয়ে এসেছে। আপনি একটু অপেক্ষা করুন, আমি স্যারকে জানিয়ে দিচ্ছি আপনি এসেছেন। আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষা করছি। ওকে অত তাড়াহুড়ো করে আসতে হবে না, ও যেন ওর মিটিংটা কমপ্লিট করেই আসে। তা তো স্যার কমপ্লিট করবেই। উফ, কত ব্যস্ত মানুষ আমি। একটা ডিউটি সেরে এসে আবার আর একটা ডিউটি। আপনি এসে গেছেন? মেঘা ম্যাডাম কিন্তু আপনার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। তুই মেঘাকে কিছু বলিসনি তো? না না, আমি তো বলেছি আপনি মিটিংয়ে ছিলেন। ঠিক আছে, তুই তোর কাজ কর। অনেকক্ষণ থেকে অপেক্ষা করছো বলো? তাতে কি হয়েছে? তোমার মিটিং কেমন হলো? উফ, মিটিং এর কথা আর বলো না। মিটিং করতে গিয়ে খুব টায়ার্ড হয়ে গেছি। বিজনেস বাড়াতে গেলে তো একটু খাটতেই হবে। সেই জন্যই তো খাটি, খুব কষ্ট করতে হয়। আমার হাজবেন্ড তো এবার ব্যবসা করবে ঠিক করেছে। তাই নাকি? কিসের ব্যবসা? ওই তো, ফুড কোম্পানিতে চাকরি করে তো, ফুড নিয়েই ব্যবসা করতে চাইছে। ওনাকে আমাকে ভালো রাখার জন্য সবকিছু করছে। আর তোমার কি মনে হয়? দূর, ওর নাটক এখন আমার আর ভালো লাগে না। ও যা খুশি করুক গে। আমি কিন্তু তোমার কাছ থেকে একটা ড্রেস নিতে এসেছি। খুব মডার্ন ড্রেস দেখাবে, যেটা পরে আমাকে ভালো লাগবে। তোমাকে তো সবকিছু পরেই খুব ভালো লাগবে জান। জান? হ্যাঁ, তুমি আমার জান, সে তুমি নাই মানতে পারো। ঠিক আছে, মেনে নিলাম। এখন ড্রেসটা তো দেখাবে, চলো। আমি তোমাকে এমন একটা ড্রেস দেব, যেটা পরলে তোমাকে খুব হট লাগবে, আর তোমার হাজবেন্ডের শক লাগবে। তাই দাও।